ঈদের দিনে গোমাংস উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি শিলচর তারাপুরে। বিক্ষোভ প্রদর্শন, অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত। গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শিলচর তারাপুরের মদন মোহন রোড এলাকায় সৃষ্টি হয় উত্তেজনাত্মক পরিস্থিতি। জানা গেছে, ঈদের দিন অর্থাৎ সোমবার এলাকার এক ব্যক্তির ঘরে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তা ভর্তি গোমাংস উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে থিনাং জংমাই ও চামলাকপো জংমাই নামের দুই ব্যক্তিকে পুলিশ আটক করলেও মূল অভিযুক্ত পালাতে সক্ষম হয়। এরপর ক্ষুব্ধ জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানা ঘেরাও করেন। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী। কয়েক ঘন্টা প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার জোরালো দাবি জানান। অবশেষে জোর তল্লাশি চালিয়ে মূল অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, হিফজুর রহমান বড়ভূইয়া, সংবাদ বাংলা। আজকে দুপুর 12টার সময় আমার কাছে একটা ইনফরমেশন আছে যে এখানের মধ্যে অবৈধভাবে আমরা গোমাতারে হত্যা করার, তখন এটা হইল মদন মোহন লেন। তখন আমরা লগালগ ইনফরমেশন আমরা তারাপুর থানার ইনচার্জ স্যারে দিছি। ইনচার্জ স্যার আইসুন, আওয়ার পরে তারা জিনিসটা বার করছেন। বার করার পরে যে আসামিটা আসলো, যে গোমাতারে এরকম হত্যা করছে, এই আসামিটা স্যারের সামনে আসলো। স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনছেন। স্যারে আইয়া কইরা যে ছেলেটা বাকি গেছে। আজকে এই লোকাল পাড়ার মানুষরা আমরা এখানে আইসুন চারতারার সামনে, আমরা তারপরে ডাকছুন, কইসুন যে মেইন আসামি তারে যদি আজকের ভিতরে মানে যদি ধরা না হয়, তে লোকাল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসলো, পরে আসামিটা বাঁকছে, যদি এই আসামি অ্যারেস্ট না হয়, এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয়, এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ স্যারের উপরে। ঘটনা আমার ঘরের ওচৰত তেনেকুৱা ঘটনা হ'ব, এটা আমার ঘরের কথা নহয়।